সামনে গৃহস্থের ছোট ছোট কিছু উপাচার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই প্রোগ্রামটা আমরা ফলো করবে। রাজদার প্রোগ্রাম মানেই খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়। কিছু কিছু উপাচার থাকে, সেগুলো কিন্তু আমাদের লেখার জন্য, কারণ আমি সবসময় আপনাদের জন্য চেষ্টা করি সঠিক কিছু দেওয়ার জন্য, যাতে আপনারা যারা টিভির ওপরে যারা আছেন সেই ক্রিয়াগুলো করে ঘরে বসে কিছু যেন অন্তত যেন কাজ পান। কিন্তু এটা সাময়িক, এটা কিন্তু সাময়িক কিন্তু কাজ কিন্তু পাওয়া যায়। আর সামনে কিন্তু আমাদের শুভ শুভ মুহূর্ত, শুভ শুভ যোগ, শুভ শুভ তিথি, সকাল থেকে রাত অবধি কিন্তু আমার অক্ষয় তৃতীয়াতে পুজো হয়, সেটা কিন্তু আপনারা জানেন। সকাল থেকে রাত অবধি কিন্তু আমার চেম্বারও কিন্তু খোলা। এতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, রাজদার কাছ থেকে যারা যারা প্রতিকার করেছেন তারা তো ভালো আছেন, ভালো থাকতেই হবে। ভালো থাকার জন্য কিন্তু আমার এই শুভ লাভ অনুষ্ঠান টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে, কোন কোন বারে, কোন কোন চেম্বারগুলোতে আমার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি। একাধিক জায়গায় চেম্বার আছে, সেগুলো তো আপনারা জানেন। যারা নতুন দর্শক বন্ধু যারা আছেন তাদের সুবিধার্থের জন্য বলে দেওয়া, প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বার, আর আগামীকাল আমাকে শেওড়াফুলি, হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বারে কিন্তু আমাকে আগামীকাল পেয়ে যাচ্ছেন। বুধবার দক্ষিণেশ্বর, বুধবার আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার মেচেদা, শনিবার হচ্ছে আমাকে পাচ্ছেন, অর্থাৎ 25 তারিখে কাথি, 25 তারিখে আমাকে আমরা কাথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। 26 তারিখে পাচ্ছেন, এপ্রিল মাসের 26 তারিখে আমাকে পাচ্ছেন কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, একাধিক জায়গায় চেম্বার তো আমার আছে নিয়মিত, সেগুলো যাচ্ছে। আর প্রত্যেক শনিবার মানেই কিন্তু কালীঘাট চেম্বার কিন্তু আমাকে পাচ্ছেন, অর্থাৎ 25 তারিখে পাবেন না, পরের সপ্তাহে কিন্তু আমাকে আমরা কালীঘাট চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। টোটকা তো আমার থাকবেই, কিন্তু সামনে যে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন, সেটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। কেননা অক্ষয় তৃতীয়া আমাদের একটা শুভ দিন, খুব শুভ মুহূর্ত, খুব শুভ যোগ, খুব শুভ লগ্ন, খুব শুভ তিথি। এই তিথিতে যা কিছু করবেন না কেন সবকিছুই কিন্তু ক্ষয় হয় না, সবকিছু কিন্তু অক্ষয় হয়ে থাকে। যেসব বিদ্যার্থীরা যারা আছেন, আজকে সন্ধ্যেবেলার দিকে একজন ক্লায়েন্ট আমাকে ফোন করেছিলেন, তার অনলাইনে প্রেডিকশন তিনি করলেন। তিনি আমাকে ফোন করেছিলেন আপনার গঙ্গারামপুর থেকে তিনি ফোন করেছিলেন। কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনে উনি চলেছেন। উনি ফোন করে মানে আমার সঙ্গে কথা বললেন, কেননা যারা অনলাইনে প্রেডিকশন করতে চাইছেন তারা মনে করেন যে রাজদার কাছ থেকে মনে হয় কয়েক মিনিট জানতে পারবো, কিন্তু না, উনি যখন বললেন যে রাজদা অনলাইনে মনে হয় আরো মনে হয় বেশিক্ষণ জানতে পারলাম, আপনি আমাকে যেই কথাগুলো বলে দিলেন আমার সন্তানের জন্য, প্রত্যেকটা কথাই কিন্তু আপনার সন্তানের কিন্তু মিলে গেল। এই যে প্রেডিকশন, এই যে মানুষের বিচার, এটাই কিন্তু এখন পাওয়া যায় না। প্লাস সেটা তো আছেই, সঙ্গে হচ্ছে রেমেডি গার্ড। এই গার্ড নেওয়াটা কিন্তু, প্রতিকারগুলো কিন্তু কোন রোগের জন্য কোন ওষুধটা প্রয়োজন, সমস্যা কোথা থেকে উৎস, ওনাকে আমি বললাম আপনার শুধুমাত্র আপনার ছেলের জন্য শুধু একটা উপচার, একটা প্রতিকার শুধু প্রয়োজন, একটা উপচার আর একটা প্রতিকার শুধুমাত্র। উনি বললেন এত জায়গায় গেছি, বহু প্রতিকার, আমার ছেলেকে তো বুলেট বানিয়ে দিয়েছে, আমার ছেলেকে তো পুরো একদম হাতে বুলেট আছে, আমি এত কিচ্ছু লাগবে না। কিন্তু আপনি যে কথাগুলো বললেন, তারা কিন্তু সামনে বসে সেই কথাগুলো বলেনি, কিন্তু আপনি ফোনে আমাকে অনলাইনে যেই কথাগুলো বললেন, মনে হচ্ছে ছেলে, আমি আর ছেলে মনে হয় আপনার বাড়ি, আপনার চেম্বারে মনে হয় বসে আছি। এটাই হচ্ছে বাস্তব। কেননা যখন আমরা একটা জন্মকুণ্ডলী যখন বিচার করি, তখনই কিন্তু তার বায়োডাটা কিন্তু পেয়ে যাচ্ছি, সেখানেই তার নেচার অফ ক্যারেক্টার কিন্তু আমরা ধরতে পারছি। তার জন্য কিন্তু একদম সঠিক অ্যাস্ট্রোলজারের প্রয়োজন। সঠিক কিন্তু জ্যোতিষ যদি সঠিক হয়ে থাকে, আপনাকে কিছু বলতে হবে না, সেই জ্যোতিষ কিন্তু আপনাকে সমস্ত A to Z কিন্তু আপনার কাছে দর্পণের মতন কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখে নিই আমাদের প্রথম কলার কি আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? মালদা থেকে বলছেন। আজকে এই সন্ধ্যেবেলায় আমাকে ফোন করলেন গঙ্গারামপুর থেকে, আপনাদের থেকে একটু ডিস্টেন্স, একটু দূরে গঙ্গারামপুর। আচ্ছা, আপনার যেটা কার ব্যাপারে জানবেন আপনি? আচ্ছা, নিজের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 16/11/2005, জন্ম সময় দুপুর 12টা, তাই তো? জন্মস্থান মালদা, বেশ, জন্মস্থান মালদা। জন্মবার আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বুধবার। কোনো কথা নয়, আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু ভালো করে শুনবে, ঠিক আছে?
আচ্ছা, বিশ্ব রাশি কুম্ভ লগ্ন, বিশ্ব রাশি কুম্ভ লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে তোমার জন্ম। তুমি মানে প্রচন্ড কর্মরত, প্রচন্ড ছোটবেলা থেকে কর্ম করব, চাকরি করব, তোমার ছোটবেলা থেকেই তোমার কিন্তু ন্যাক ইচ্ছা, নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবে, খুব তাড়াতাড়ি আমাকে চটজলদি সব পেতে হবে, কি করে আমি জীবনে সফলতা পাবো, কি করে বাবাকে আমি হালকা করব, মানে তোমার বাবার যে চাপ সেটা তুমি যেন একটু হালকা করতে পারো, তাই কিনা বলো? মনের মধ্যে তোমার সবসময় এটা থাকে কিনা? এটা ছোটবেলার থেকেই তোমার কিন্তু নেচার এই জায়গাটা। কেন কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা বাবাকে বেশি প্রেশার দিতে চায় না, তারা চিন্তা করে আমি যেটা করব সেটাই যেন আমার সঠিক, আমি যেটা করব সেটাই কিন্তু আমার, বাবারটা আমি নেব না। আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম? তোমার মনের কথা তো এটাই ছিল, মানে এটাই তোমার অ্যাটিটিউড, তাই তো? বেশ, আমি আর 2 নম্বর কথা যেটা বলছি সেটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার এখানে লগ্ন পেয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, খুব তেজি, খুব উগ্র, প্রচন্ড তোমার কি বলো, তোমার খুব এনার্জেটিক পাওয়ার, তুমি মানুষকে প্রচন্ড অনুপ্রেরণা দিতে পারো, মানুষকে খুব ভালোভাবে সাপোর্ট করতে পারো, মানুষকে খুব সাহস দিতে পারো, তোমার মধ্যে কিন্তু সেই জিনিসটা কিন্তু অপরকে তুমি দিতে ভালো পারো, কিন্তু তোমার নিজের দিক থেকে তুমি হতাশা। কতটা ঠিক না ভুল? 1 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে তোমার এই জায়গাটা তোমাকে ঠিক রাখতে হবে, মুখটা। রাহু তোমার এখানে 2য় স্থানে বসে আছে, তোমার কিছু কিছু কথা মানুষের কাছে তুমি স্পষ্ট কথা বলো, তার জন্য তোমার মানুষ তোমার কাছ থেকে একটু ডিটাচ হয়ে যায়, একটু সরে যাওয়ার চেষ্টা করে, একটু তোমাকে বদনাম করার চেষ্টা করে, ঠিক কিনা বলো? আমি যে কথাটা বললাম সেটা হ্যাঁ কিনা বলো? এইবার তোমার আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার কর্ম ওরিয়েন্টেড জায়গায় তোমার প্রশ্ন, তুমি কর্মের জন্য চেষ্টা করছো, কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল, তুমি যে প্রফেসর, তুমি যে পড়াশোনা করেছো সেই পড়াশোনা থেকে তুমি কতটা জীবনে ইমপ্রুভমেন্ট করতে পারবে, তাই তো? কি নিয়ে পড়াশোনা করেছো? সরকারি চাকরি জোর তোমার ছকের 100% আছে, 100% আছে, কিন্তু একটা তো ছেদ তো থাকেই। হ্যাঁ, সেই জায়গাটা তোমাকে দেখতে গেলে কি করতে হবে, সেইখানে ছকটা কিন্তু আমি খারাপ বলছি না, খুব ভালো চাপ। বৃহস্পতি তোমার এখানে 9ম স্থানে বসে আছে, 3য় স্থানে তোমার মঙ্গল সক্ষেত্রস্থ, নিজের ঘরে বসে চন্দ্র তোমার সক্ষেত্রে বসে আছে, তোমার সরকারি সমতুল্য জায়গা কিংবা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। 2027-এর পরে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, এখন চেষ্টা করতে পারো। 2027-এর পরে তোমার কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা, এখন তুমি কর্মের জন্য চেষ্টা করো, তোমার ভালো কিন্তু কিছু অফার কিন্তু আসতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো যোগ তোমার চলছে। হ্যাঁ, তোমার এখানে যেগুলো তোমার টেকনিক্যাল ওরিয়েন্টেড, তোমার সিভিলের এইসব জায়গাগুলো তোমার আমি বেশি ভালো দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? বিজনেস তোমার এখানে তুমি ফলপ্রদ বিজনেস তুমি এখানে খুব একটা ভালো পাবে না, এখানে তোমার এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। হ্যাঁ, রেলের চাকরি দেওয়ার চেষ্টা করো, রেলের চাকরিগুলো তুমি দাও। হ্যাঁ, এত কিছু নয়, রাজদাকে পেলে মানুষের জানতে সবসময় ইচ্ছা করে, একটার পর একটা প্রশ্ন, তাহলে তুমি চেম্বারে আসো, এখানে মানুষকে সুযোগ দিতে হবে, সবাই চেষ্টা করছে, সবাই চায় আমার সঙ্গে কথা বলতে, কিন্তু তোমাকে যদি আমি একা টাইম দেই তাহলে তো হবে না, সবাই অসন্তুষ্ট হবে, সবাই তো প্রোগ্রাম দেখছে, সবাই লাইনে অপেক্ষা করছে, সবাই কিন্তু চেষ্টা করছে, সবার হাতের মোবাইল টিপতে টিপতে হাতের বুড়ো আঙুল চেপে গেছে, মানে চ্যাপটা হয়ে গেছে। তারা বলেন যে রাজদা মানে এতবার করে ট্রাই করে লাইন পাওয়া যায় না, তুমি লাইন পেয়েছো, খুব ভালো কথা, কিন্তু বেশি কথা না, এখানে তো তুমি চেম্বারে এসো, তোমার জীবনে যদি অনেক অ্যাচিভমেন্ট আছে, জীবনে অনেক তোমার উন্নতি আছে, কিন্তু তোমার এখানে দশা পিরিয়ড তোমার পারমিট করছে না, সেই জায়গাটার জন্য তোমাকে একটুখানি কোনো ভালো জ্যোতিষীর কাছে, কেননা আমাদের মেন সাকসেস দেয় দশা, সেই দশা যদি তোমার ফেভারে না থাকে তাহলে তোমার কিন্তু সাকসেস কিন্তু আসবে না, কেননা জুন মাসের পর থেকে তোমার কিন্তু রাহুর দশা পিরিয়ড যখন চালু হবে, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তুমি কিন্তু সেখান থেকে পিছিয়ে আসবে। রাহুর দশা পিরিয়ডের জন্য তোমার জীবনে কিন্তু প্রচন্ড বাধা বিপত্তির সম্মুখীন হবে, এই রাহুর দশার জন্যই তোমার কিন্তু, রাহু মানুষকে না পাজেলড করে দেয়, রাহু মানুষকে মাথাটাকে পুরো ঘুরিয়ে দেয়। তোমার ধরে রাখো তোমার যাবার কথা, তুমি যেতে তোমার বন্ধুর বাড়ি, তুমি চলে যাবে বাজার করতে, তোমার যাবার কথা, মা তোমাকে একটা কাজ দিল, বললো তুই ফোনে রিচার্জটা করে দিয়ে, তুমি কি করলে, বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে গেলে, বন্ধুর সঙ্গে খেতে ব্যস্ত হয়ে গেলে, মায়ের ফোনে রিচার্জটা করতেই ভুলে গেলে। এটা হচ্ছে শনির কাজ, শনি মানে রাহুর কাজ, রাহু ব্রেনটাকে পুরো পুরো একদম মানে ঘুরিয়ে দেয়। তো সেই ব্রেন তোমার কিন্তু জায়গাটা যখন 2025-এর
জুনের পর থেকে রাহুর দশা যখন তোমার লাগবে তখন কিন্তু তোমার কিন্তু জীবনটা কিন্তু একদম মানে কি বলবো এটা পুরো ঘুরিয়ে দেবে, অর্থাৎ ঘোরানো মানে পজিটিভ দিকে নয়, নেগেটিভের দিকে। সেই জায়গাটা কিন্তু এখানে আছে। গ্রহের সন্নিবেশ ভালো আছে, কিন্তু দশা অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু পারমিট করতে হয়, দশা অনুযায়ী কিন্তু সমস্ত কিছু আমাদের বিচার করতে হয়। হ্যালো, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? কার ব্যাপারে? ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন? নর্থ বেঙ্গলে মানুষেরা খুবই ভালোবাসেন, তার প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ডেট অফ বার্থ বলুন মায়ের। 18 সেপ্টেম্বর 1976। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 8টা। জন্মস্থানটা যদি বলেন দাদা ভাই? উত্তর দিনাজপুর। যারা যারা নর্থ বেঙ্গলে দেখাতে চাইছেন মালদা শিলিগুড়ি, যারা নর্থ বেঙ্গলে দেখাতে চাইছেন মালদা শিলিগুড়ি চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন। জন্ম রাশি হচ্ছে মিথুন রাশি, জন্ম বার হচ্ছে শনিবার। পুনর্বসু নক্ষত্র পাওয়া যাচ্ছে, পুনর্বসু নক্ষত্র আর হচ্ছে দেবগণ। এখানে 9 নম্বর সংখ্যাটা তোমার মায়ের ক্ষেত্রে শুভ, কিন্তু তোমার 18 তারিখে তোমার জন্ম মানে দিনটা তোমার ঠিক আছে, কিন্তু তোমার মায়ের কোনো পৈতৃক ঘটিত সমস্যা, পৈতৃক জায়গায় টাকা পয়সা পাওয়া নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে মানে শারীরিক ব্যাধি নিয়ে প্রচন্ড পরিমাণে ভোগা, শরীর স্বাস্থ্যর জায়গা নিয়ে প্রচন্ড পরিমাণে ভোগা। কেননা তোমার মা আগে প্রচন্ড কর্মরত ছিল, কোনো জায়গায় চোট আঘাত খাওয়ার সম্ভাবনা, ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা। কেতু এখানে লগ্নে বসে থাকার জন্য ভুল ট্রিটমেন্ট হবে, কোন রকম ভাবে দেখা যাবে ডাক্তার রোগ ধরতে পারবে না, কিন্তু ভেতরে ভেতরে তোমার মা কিন্তু রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ইয়েস আর নো? ঠিক বললেন। আপনার মানে রক্ত সংযোগ মানে হ্যাঁ, এই যে হিমোগ্লোবিন মঙ্গল, প্রথম কথাটা কিন্তু এই বললাম কি মঙ্গলের জায়গা, হিমোগ্লোবিন আমাদের মঙ্গল দেখে, সে মঙ্গল কিন্তু এখানে পীড়িত আছে। মঙ্গল কিন্তু এখানে বসে আছে 6ষ্ঠ স্থানে, হ্যাঁ, পাপ গ্রহের সঙ্গে যুক্ত। মঙ্গল ডিস্টার্ব, তোমার মায়ের কিন্তু শারীরিক ব্যাধি নিয়ে সমস্যা, প্লাস তোমার এখানে মায়ের কিন্তু গাইনোকল সমস্যা অনেকদিন ধরেই তোমার মা কিন্তু ভুগছিল, এই জায়গাটাও কিন্তু আছে। প্লাস তোমার মায়ের হাঁটু রিলেটেড সমস্যা, হাঁটুতে কোমরে ব্যথা করার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। হ্যাঁ কিনা বলবে? বাস্তু সমস্যা আমি আসছি। দক্ষিণ সাইডটা তোমার বাড়ি, পশ্চিম সাইডে তোমার বাড়ি পীড়িত, শনি তোমার পীড়িত আছে বাড়ি। হ্যাঁ, পশ্চিম সাইডে তোমার পীড়িত, মানে তোমার মার বেশি মানে রান্না করে ঠিকই, কিন্তু রান্না করতে তোমার মায়ের জোর করে করছে, কিন্তু এই রান্না করতে হতে নয় বসে পড়ছে, নয় ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে, প্রচন্ড রান্না করতে প্রচন্ড ঘেমে যাচ্ছে। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আছে। আর তোমার মায়ের কিন্তু স্কিনের সমস্যা দেখা যাচ্ছে, স্কিনের সমস্যা, চর্ম রোগ সংক্রান্ত সমস্যা, ওষুধ খেলে গায়ে দেখবে র্যাশ বেরোয়। হ্যাঁ কিনা বলো? লগ্নে কেতু বসে আছে, গুপ্ত শত্রু, প্লাস আমার বাড়িতে হিংসা জেলসি, তোমার আশেপাশে মানে বাড়ির আত্মীয় স্বজন বলবো বেশি যাওয়া আসা তোমার বাড়িতে করে না, যখনই আসে তখনই তোমার মায়ের শরীর খারাপ হয়। ঠিক কিনা বলো? আর্থিক জায়গায় ভালো আছে, চিন্তা নেই, আর্থিক নিয়ে চিন্তা নেই। বাস্তুর জায়গাটা ঠিক করো, গ্রহগত একটু মায়ের জন্য সংস্কার করলেও ভালো হবে। ঠিক আছে, ভালো থেকো। এটাই হচ্ছে ঘটনা। প্রেডিকশন সঠিক ধরতে হবে, যে ইনি উত্তর দিনাজপুর থেকে ফোন করলেন, ওনাকে মাকে যেই কথাগুলো বললাম সেগুলো সঠিক, শুধুমাত্র জানলে হবে না, সেগুলোকে রেকটিফাই করতে হবে। সেগুলো রিমুভ করতে গেলে যোগাযোগ করতে হবে। যোগাযোগের মাধ্যম হচ্ছে মোবাইল নাম্বারে ফোন করবেন, যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে যেখানে সুবিধা হয় সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করুন। কিন্তু আপনার মায়ের যে শরীর খারাপ চলছে, খাটের তলায় যেন ঝ্যাঁটা শুয়ে রাখবেন না, খাটের তলায় যেন পরিষ্কার থাকে, যেখানে আপনার মা শয়ন করছে ঘুমাচ্ছে সেই খাটের তলায় যেন পরিষ্কার থাকে, সেই খাটের তলাতে কোনো পাখা, কোনো রকম ভাবে আবর্জনা, কোনো রকম বিছানার চাদর কিংবা কোনো ঝ্যাঁটা কিংবা ঝাড়ু যেন পড়ে না থাকে, সেটা ঝাড়ু যেন খাটের তলায় যেন না থাকে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে কিন্তু আপনার মা শরীর স্বাস্থ্য জায়গায় কিন্তু রোগ কিন্তু বাড়ি থেকে কিন্তু আপনাদের যাবে না। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন? বেশ, বুঝতে পেরেছি। কাটোয়া থেকে আমার প্রচুর ক্লায়েন্ট বর্ধমান, তারাপীঠেও যোগাযোগ করেন, দুর্গাপুরেও আসেন। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন, ছেলের নাম বলুন। ডেট অফ বার্থ 3 জুন।
3/6 3rd June 1998 1998 না 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 1988 3rd June 1988 জন্ম সময় জন্ম সময় রাত্রি 12টা 25 মিনিট রাত্রি 12টা 25 মিনিট কাটোয়া। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাটোয়ায়। জন্মবার হচ্ছে আপনার শুক্রবার, তাই তো? ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া শুরু হয়েছে। কেউ কিছু বলুক না বলুক, যারা প্রচুর ক্লায়েন্ট নিয়ে ঘাটে, যারা এত বছরের অভিজ্ঞতা এত বছরের এক্সপিরিয়েন্স বলে, যাদের শনির ঢাইয়া চলে, তারা জীবনে এখন থেকেই কিন্তু আপনার ছেলে বুঝতে পারছেন এখনো প্রচন্ড পাজেল, প্রচন্ড চিন্তিত। ওই 1 মাস ধরে আপনার ছেলে প্রচন্ড চিন্তিত, প্রচন্ড আপসেন্ট মাইন্ডে ছেলে আছে। ইয়েস অর নো? প্রচন্ড চিন্তা, প্রচন্ড মানে মানে আপনার অলসতা, প্রচন্ড কিন্তু একটা মানে কি বলবো, একটা নির্ঝিম টাইপের হয়ে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু আমি পাচ্ছি। বৃহস্পতি এখানে চন্দ্রযুক্ত, বৃহস্পতি চন্দ্র নক্ষত্র পেয়েছে, এখানে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। চন্দ্র রাহু অঙ্গরাগ যোগ। কোন জাতক জাতিকার যদি মঙ্গল রাহু যদি লগ্নে বসে থাকে, একে বলা হয় অঙ্গরাগ যোগ। অঙ্গরাগ যোগ যদি থাকে, ভালো সম্বন্ধ আসবে, সেই সম্বন্ধ ম্যাচিওর করবে না, সেই সম্বন্ধ এলে সেই সম্বন্ধ কেটে যাবে। আমি বলে দিচ্ছি সেই বিবাহিত জায়গাটাও সমস্যা। বিয়ে করেছেন দিয়েছেন ভালো কথা, কিন্তু বিয়ের জায়গাটাও মানসিকতা ভালো নেই, মানে চিন্তার জায়গায় প্লাস বিয়ের জায়গাটা মানে যতটা ভালো হওয়ার কথাটা সেই আশানুরূপ কিন্তু আপনার সন্তান মানসিক জায়গা কিন্তু ডিস্টার্ব। বিয়ে করে দাম্পত্য সুখ কিন্তু তার কিন্তু খুব একটা নেই, আছে কি? এটাই তো বললাম আমি প্রথম কথা, মাঙ্গলিক দোষ অঙ্গরাগ যোগ। বিয়ে যদি হয়ে থাকে বিবাহিত জীবন ভালো হয় না, যদি বিয়ে না হয় তাহলে অবশ্যই অঙ্গরাগ যোগ প্রতিকার করিয়ে বিয়ে দেওয়াটা উচিত। যখন বিয়ে হয়ে গেছে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে মাঙ্গলিক দোষ অঙ্গরাগ যোগের প্রতিকার। সপ্তম স্থানে কেতু, এমন অবস্থা হয়েছে আপনার সন্তান আপনার ওয়াইফের সঙ্গে কথা বলতে ভয় পায়, আপনার ওয়াইফের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, আপনার মানে বৌমার সাথে মনোমালিন্য হচ্ছে, প্লাস যেই কথাটা ভালো কথা বললে আপনার বৌমা ওকে উল্টো খারাপ কথা বলছে, রাগারাগির সৃষ্টি হচ্ছে, ছোট ছোট ব্যাপার নিয়ে অশান্তি হচ্ছে। হ্যাঁ কিনা বলবেন? এই জায়গাটাকে ঠিক হচ্ছে, এই জায়গাটা ঠিক করতে হবে, কেননা এখানে অঙ্গরাগ যোগ থাকলে বিবাহিত জীবন ভালো হয় না। আর আপনার বৌমার আপনার ছেলের প্রতি প্রচন্ড সন্দেহ, প্রচন্ড আপনার সন্দেহ করে আপনার ছেলেকে, ঠিক কিনা বলবেন? আচ্ছা না হ্যাঁ কিনা, ইয়েস অর নো বলুন, হ্যাঁ কিনা? প্লাস আপনার সঙ্গে আপনার বৌমার সম্পর্ক ভালো না, ভালো না, ভালো না। হ্যাঁ, তার মানেই তো সেটা, তার আচরণ আপনার কাছ থেকে, আপনি একটা বৌমার কাছ থেকে কি আচরণ করবেন আর কি আপনারা চাইবেন কি? একটা ভালো বৌমা যেন ওকে ভালো করে চা যেন ভালো করে করে দেয়। আপনাদের অর্থেরও তো পেয়ে দরকার নেই, কিন্তু ভালোবাসার অভাব, বৌমার সেই ভালোবাসার এখনো আপনি বৌমার ভালোবাসা এখন এক দণ্ড পাননি। আপনি যে কথাগুলো বললাম সেগুলো কতটা ঠিক? একদম ঠিক। তাহলে সেই জায়গা ঠিক করতে হবে আপনার। এখানে আপনার বৌমার মানে কি বলবো, মানে বৌমারও শরীরের জায়গা ভালো না, বৌমাও শরীর নিয়ে ভুগছে। আচ্ছা না, ভুগছে। আর বৌমার প্রচন্ড মাথা গরম, বৌমার মাথা প্রচন্ড হট টেম্পার। চাকরির জায়গায় ভালো না, ম্যাডাম, চাকরির জায়গায় ভালো না। শুধু আপনি চাকরির জায়গা ডিস্টার্ব আছে, এই চাকরির জায়গাটা ঠিক করুন। আপনি কাটোয়ায় থাকেন, এইসব ছকগুলো না মানে দেখলে না সত্যি খুব খারাপ লাগে। আপনারা কেন শিক্ষিত মানুষ, জ্যোতিষশাস্ত্র যখন এত মানেন, এত বিশ্বাস করেন, এত প্রোগ্রাম দেখছেন, এত আপডেটেড এখন কেন আপনারা ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এগুলো রেমেডি করান না, এগুলো প্রতিকার করান না? প্রতিকার করলে তো কোনো সমস্যাই থাকে না। প্রতিকার যদি করা হয় তাহলে কোনো সমস্যাই থাকবে না, গুরুতর সমস্যাই হবে না। আপনার সঙ্গে আপনার বৌমার ভালো মিলমিশ হচ্ছে না, সেক্ষেত্রে প্রতিকার করুন, বাস্তুগঠিত প্রতিকার করুন, খুব ভালো কাজ পাবেন, গ্যারেন্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি। এত মানুষকে কাজ দিচ্ছি, তারা সিওর সাকসেস পাচ্ছে, অবশ্যই আপনারাও কিন্তু পাবেন। তার জন্য কিন্তু আসতে হবে। এই চেম্বারগুলোকে নামগুলো বুকিং করে সাক্ষাৎ করুন। মোবাইল নাম্বারটাকে মোবাইলে ফটো তুলে নিন, সেভ করে নিন, যার যেরকম সুবিধা হয় সেইভাবে করে প্রোগ্রামের শেষে বুকিং করে চেম্বারগুলো যোগাযোগ করুন। শুভ মুহূর্তগুলোকে কাজে লাগান, খুব জীবনে উন্নতি করতে পারবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ বলুন।
হ্যাঁ 11 ডিসেম্বর 1973। 1973, 11 ডিসেম্বর। না, সময়টা বলুন। রাত্রি 12টা, মানে রাত্রে নেই, মানে 10 তারিখ হয় 11 তারিখ হয়েছে না, 11 তারিখ হয় 12 তারিখ হবে। না 11/12 1973। জন্ম বার পাওয়া যাচ্ছে এখানে বাংলা মতে হচ্ছে সোমবার, ইংরেজি মতে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ মিথুন রাশি, এখানে আমি প্রথম কথাটাই বলবো, আপনাকে প্রচন্ড কর্মের অবস্ট্রাগল, চঞ্চলতা, ফিকেল মাইন্ডেড, আপনাকে স্থিরতা নিয়ে আসতে হবে। প্রথম কথাটা হচ্ছে স্থিরতা নিয়ে আসতে হবে, আচ্ছা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে অর্থটাকে সঞ্চয় করতে হবে। অর্থের জায়গায় প্রচন্ড ডামাডোল চলছে আপনার, হ্যাঁ ঠিক বললেন। অর্থের জায়গায় প্রচন্ড ডামাডোল চলছে, সেই জায়গাটা পাচ্ছি এখানে। কেননা আমি ঠিকই বলি, মঙ্গল এখানে অষ্টম স্থানে বসে আছে। আপনার বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, আপনার বাড়ি দক্ষিণ দিক পীড়িত, আপনার দক্ষিণ সাইডটা অবস্ট্রাগল হয়ে আছে, দক্ষিণ সাইডের বাধা দিয়ে রেখে দিয়েছেন। আপনি দক্ষিণ দিকে কি আছে আপনার? দক্ষিণ দিকে তো আমাদের মানে মেন গেট আছে, দরজা। হ্যাঁ, সেই জায়গায় কোন রকম ভাবে ফাটল ধরা, কোন রকম এমন কিছু মানে হয়েছে, কোনো ফাটল আছে, কোন রকম মানে কোন রকম একটা ক্র্যাক আছে, এরকম কিছু আছে? সেরকম তো নাই, মানে একটা ড্রেস আছে। হ্যাঁ, যাই হোক, এখানে দক্ষিণ সাইডটা আপনার পীড়িত। আপনি ওই সাইড দিয়ে বেরোবেন না, বাড়ির ওই সাইডটা দিয়ে বেরোবেন না। পারলে আপনি পূর্ব দিক থেকে মুখ করে বেরোনোর চেষ্টা করুন, তাহলে আমরা কর্মের সফলতা আসবে। আর্থিক জায়গাটা আপনার প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব, অর্থনৈতিক জায়গার জন্য আপনারা প্রচন্ড চিন্তিত। প্লাস মঙ্গল, শনি, কেতু এখানে স্থাপিত দোষ সৃষ্টি করেছে। যেখানে আপনি কর্ম করছেন সেখানেও কিন্তু আপনার শত্রুতা প্রচন্ড পরিমাণে বাড়ছে দিনকে দিন। হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ ঠিক বললেন, প্রচন্ড শত্রুর মতো। হ্যাঁ, পারলে দাদা একটু যোগাযোগ করুন। প্রোগ্রাম তো শেষের দিকে, আর কিছু বলা যাবে না। পারলে জায়গাটাকে রেকটিফাই করুন। আর বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি নিচস্থ থাকলে আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো না, আপনার মা বাবার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। আচ্ছা বলছিলাম, মানে একটু ব্যবসা করলে কি ব্যবসা করতে পারি? এগুলো সব পরে আপনি ফোন করে আপনি অনলাইনে প্রেডিকশন করিয়ে নেন। আপনার অনেক কিছু ছকে অনেক কিছু বলার আছে, এই অল্প সময় জেনে আমি সন্তুষ্ট করতে আপনাকে পারবো না, আপনিও সন্তুষ্ট হবেন না। কেন, এখানে অনেক নেগেটিভ দোষ আছে, অনেক ভালো আছে, অনেক খারাপ আছে, সেগুলোকে ঠিক ব্যবস্থা করতে হবে। সেইগুলোর জন্য আরো ভালো জানতে গেলে আপনাকে অনলাইনে, আপনি পারলে সেটা কিন্তু কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনে আপনাকে সেটা কিন্তু জানতে হবে। তার সময় কিন্তু আমার হেল্পলাইন নাম থেকে সেখানে জেনে যাবেন, সেখানে ফোন করে ডিটেলসে সবকিছু জেনে নিন। যারা যারা মনে করছেন আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, আর যারা যারা মনে করছে আর্থিক জায়গা অনটন, আপনার জন্য একটা টোটকা দিচ্ছি। শুধু আপনার জন্য না, যারা আর্থিক সংকট নিয়ে প্রচন্ড পরিমাণে যারা ভুগছেন, প্রোগ্রাম করতে করতে মনে পড়ে গেল, এইটা টোটকাটা দিলে তাহলে অর্থের জায়গায় অনেকেরই লাভবান হতে পারবেন। কি করবেন, যে কোনো পূর্ণিমার দিন আমরা, কিংবা একাদশীর দিন, পূর্ণিমা কিংবা একাদশীর দিন আমরা শুক্লপক্ষের একাদশী করলে বেশি ভালো হয়। গঙ্গার স্রোতমান জলে যাবেন, নারকেল নেবেন, গোটা একটা নারকেল নেবেন, গোটা নারকেলটাকে লাল সুতো দিয়ে ভালো করে পেঁচাবেন, গোটা নারকেলটাকে লাল সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিজের শরীরটাকে পুরো একদম মাথা থেকে পা অবধি 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে স্রোতমান জলে আপনারা ভাসিয়ে দেবেন। যেই জলে যে সাইডটা স্রোতের জলটা যাচ্ছে সেদিকে ভাসিয়ে দেবেন। তখন মনে মনে তাকিয়ে থাকবেন, তাকাবেন না তা নয়, তাকিয়ে থাকবেন যেন আপনার অর্থের সমস্যা যেন মিটে যায়। জীবনে যে কোনো যে সমস্যা আছে সেখান থেকে যেন আপনি যেন চট করে যেন বেরোতে পারেন। অর্থের সমস্যা যেটা আছে সেটা যেন খুব তাড়াতাড়ি সেখান থেকে যেন মুক্তি পান। সেইটা আপনি পরপর এরম ভাবে 3টে পূর্ণিমা যদি করতে পারেন, কিংবা 3টে যদি একাদশী, শুক্লপক্ষের একাদশী যদি করতে পারেন, দেখবেন আপনারা অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু অনেকটাই কিছুটা হলেও রেহাই পেয়েছেন। অর্থ আগমনটা কিন্তু আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু বাড়বে। 9883106409, 9007468462। যেমনি আগামীকাল আমাকে শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন, বুধবার দিন আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার দিন মেছেদা, 25 তারিখে কাঁথি, 26 তারিখে আমাকে পাচ্ছেন কৃষ্ণনগর চেম্বারে। অক্ষয় তৃতীয়ার দিন শুভ দিন, শুভ যুগে শুভ তিথিতে যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করছেন, যারা স্থায়ী প্রতিকার করছেন, সম্পূর্ণ বিনামূল্যে আমরা পাচ্ছেন গণেশ শঙ্খ। দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে যাচ্ছে, গণেশ শঙ্খ সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর হচ্ছে আপনারা মঙ্গল ঘট সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও অনেক কিন্তু অমূল্য বস্তু, অমূল্য কিন্তু দৈব প্রতিকার কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে, সেগুলি যদি আপনারা রাখতে পারেন বাড়িতে, অবশ্যই কিন্তু আমরা সাকসেস পাবেন। বুকিং করে আমরা যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। অক্ষয় তৃতীয়া শুভ দিনে শুভ গ্রহরত্ন প্রতিকার ধারণ করুন, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সাকসেস পাবেন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে